ফোল্ডারের ভিতরে নিতে পারি। একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে একটা ফাইল নিব, মাইক্রোসফট ওয়ার্ড। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিনটা শেয়ার করেন। দেখা যাচ্ছে না? জি দেখা না যাচ্ছে। স্যার। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও তো বলি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডার ক্রিয়েট করে এই ফোল্ডারের ভিতরে একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল নিলাম। ঠিক আছে, ফাইল নিয়ে আমরা একবার কাজে চলে যাই। কাজ হচ্ছে দেখেন, আপনি যখন প্র্যাকটিক্যাল দিতে যাবেন, আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করে বলবে যার যার রোল লেখো, নাম লেখো, শেষ। অথবা পদবি লেখো, তারপরে বাংলা টাইপ করবেন, ইংলিশ টাইপ করবেন। এখন যেটা আমাদের দরকার এবার হচ্ছে, আমরা এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ। তো এই মাইক্রোসফট ওয়ার্ডের পেজে আমরা প্রথমে একটা টেবিল নিব। তো টেবিলটা নিব হচ্ছে এই যে ইনসার্ট থেকে, যে এখান থেকে এই যে ইনসার্টে ক্লিক করব। তারপর হচ্ছে যে এখানে টেবিল আছে, এই যে টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পরে ধরেন আমি এই টেবিলটা নিলাম। ঠিক আছে, এখন এই যে একটা টেবিল নিলাম, এখন এই টেবিলে নিচে গড় বাড়বে কিভাবে, পাশাপাশি গড় ডিলিট হবে কিভাবে। ধরুন এই যে এখানে আমি নিচে ঘর আছে, তো এই নিচের ঘরে আমরা কিভাবে বাড়াবো, এখন তিনটা আছে, আমরা চারটা করব। তাহলে লাস্ট ঘরে একটা ক্লিক দিব, দিয়ে জাস্ট ট্যাবে প্রেস করব, এই যে চার দেখেন একটা বার্স। আমি আবার এই যে লাস্ট ঘরে একটা নিচে ডানে লাস্ট ঘরে একটা ক্লিক দিব, দিয়ে জাস্ট ট্যাব একবার ট্যাবে প্রেস করব, এই যে ঘর বাড়তেছে। আমি যদি অনেকগুলা যদি ঘর প্রয়োজন পড়ে, তাহলে আমরা হচ্ছে এই ধরে রাখবো ট্যাবে, এই যে ঠিক আছে, এই যে বাড়তেছে। এই যে। আবার যখন প্রয়োজন নাই, যদি আমাদের মনে হয় যে প্রয়োজন নাই আমাদের, তখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। যতটুকু প্রয়োজন নাই ততটুকু হচ্ছে আমরা এভাবে সিলেক্ট করব। এই সিলেক্ট করে জাস্ট আপনি ডিলিটে প্রেস করবেন, বা হচ্ছে ব্যাক স্পেস, সরি একটু দাঁড়ান, হ্যাঁ, এই যে সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেসে ক্লিক দিবেন, তাহলে দেখবেন ডিলিট হয়ে গেছে। তারপরে আসেন, আমরা এই যে একটা টেবিলকে যখন এই ডান দিকে বাড়াবো, এখন তিনটা আছে রো। তো এই যে রো তিনটা বা হচ্ছে এইগুলাকে যখন আমরা এখানে দেখেন তিনটা আছে, তো ধরুন আমি আমার প্রথম লাস্টটা আমার প্রয়োজন নাই, এই যে দেখেন সিলেক্ট করার পরে ব্যাক স্পেস, এই দেখ কেটে গেছে। এখন যদি আমার আবার মনে হয় যে এটা আমার আবার প্রয়োজন, তাহলে আমরা কি করব, এই যে জাস্ট এই বর্ডারে ধরে কার্সরটা লেফটে ক্লিক দাও ধরে রেখে, কার্সর মানে আপনার যে লেফট মানে মাউস আছে, মাউসের লেফটে ক্লিকটা ধরে রেখে ঠিক ডান দিকে মাউসটা নিব, একটু বড় করলাম। জাস্ট এখানে আরেকটা ঘর দেওয়ার জন্য এই যে টেবিলে যাব, এই যে এখানে আছে ড্র টেবিল, ড্র টেবিলে নিলাম, নিয়ে জাস্ট আমার যে কয়টা ঘর লাগবে আমি শুধু এই কয়টা ঘর, এই যে দেখেন একদম ইজি, জাস্ট একটু প্র্যাকটিস করলেই পারবেন। এখন এই যে দেখেন এই সামনে কিন্তু এখানে একটা পেন আছে, কলমের মতো দেখা যায়। এটা দূর করার জন্য জাস্ট খালি করে দুইবার আমরা এই যে লেফটে ক্লিক দিব দুইবার, এই যে চলে গেছে কলম। তাহলে এই টেবিল, এখন এই টেবিলটা হচ্ছে আমাদের দেখেন টেবিলটা আছে কই উপরে, ভাই কিন্তু একবার কেউ প্রশ্ন করতে চাইছিলেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ প্রশ্ন, হ্যাঁ করেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ ভাই, টেবিলটা আর একবার একদম প্রথম থেকে দেখালে একটু ভালো হতো। জি, টেবিলটা একটু প্রথম থেকে দেখাইলে একটু ভালো হতো, আমি লেটে জয়েন করে ফেলছি তো। ভাই স্ক্যানটা একটু বড় করা যায় কি কোনোভাবে? বড় 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 করার আপনি জন্য, লেট করে আসবেন আবার পিছনে ব্যাক করবে, এরকম আরেকজন এসে বলবে ভাই, তাহলে কিভাবে হলো? আগে দিতে পারবেন না। আচ্ছা আচ্ছা, আমরা এই যে দেখেন, আচ্ছা আমরা ক্লাসে যাই, আচ্ছা ঠিক আছে, এটা দেখলে বুঝবেন। তো এই যে টেবিল, এই টেবিলটা হচ্ছে এখন দেখেন তো একটু বড় করছি, দেখা যায় নাকি? জি জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এই টেবিলটা দেখেন, একটা দেখেন আমি একটু ছোট করে বোঝাই। এই টেবিলটা দেখেন একদম একটা পেজের উপরে আছে, এই টেবিলটা একটা পেজের উপরে আছে। কিন্তু যদি আমাদেরকে সব সময় কিন্তু টেবিল যে উপরে লাগে ব্যাপারটা এরকম না। অনেক সময় টেবিল নিচে লাগতে পারে, মাঝখানে লাগতে পারে, মানে যে কোনো অবস্থানে আপনার একটা টেবিল প্রয়োজন পড়তে পারে। তো মনে করেন এই টেবিলটা আমার একটু নিচে প্রয়োজন, তাহলে এই টেবিলটা নাড়াচড়া করব হচ্ছে, একটু দেখায় আর একটু বড় করে, এই যে
এই টেবিলটা নাড়াচাড়া করবো তো আমরা এই যে উপরে দেখেন, এই যে উপরে, এই যে একদম উপরে কর্নার মোড়ে, এই যে এই কর্নারে আমরা ধরে জাস্ট লেফট ক্লিক দিয়ে ধরে রেখে নিচে টান দিব, তাহলে আমরা পুরো টেবিলটাকে আমরা হচ্ছে নাড়াচাড়া করতে পারবো। কথা বলো না। আমি একটু আবার বলি শুনেন, একটা টেবিল কিন্তু একটা পেজের অনেক জায়গায় আমাদের প্রয়োজন পড়ে, ঠিক আছে, উপরে লাগতে পারে, নিচে লাগতে পারে, যে কোনো জায়গায়। এই জন্য আমরা কি করব, এই যে টেবিলটাকে নাড়াচাড়া করার জন্য আমরা এই কর্নারে ধরে ধরে রাখবো, এই ক্লিকটা ধরে রেখে এই যে যে কোনো জায়গায় নিতে চাই আমরা এখানে নিয়ে এই যে বসিয়ে দেব। এখন যেটা কথা হচ্ছে, আমরা টেবিলটা যে ঘরগুলো আছে এই প্রত্যেকটা ঘরকে হচ্ছে আমরা সমানতালে যদি বড় করতে যাই, তাহলে আমরা একদম নিচে যে কর্নার আছে, যে এই কর্নার, এইখানে যে দেখেন কার্সরটা কিন্তু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আমরা এই যে দেখেন কার্সরটা এরকম কিরকম আছে লম্বা আকারে, কিন্তু যখন এই নিচে কর্নারে নিব তখন এই যে দেখেন পরিবর্তন হবে, এই যে এরকম পরিবর্তন হবে। পরিবর্তন হওয়ার পরে আমরা এটাকে এই যে সমানতালে নিচে যেটা এই দেখেন নিচে টান দিবেন, দেখেন প্রত্যেকটা ঘর যেরকম ছিল ঠিক সমানতালে বড় হবে, ঠিক আছে। আর তাহলে দেখেন এখন আমরা যদি মনে হয় যে এটা প্রয়োজন নেই, ওই একদম 4 নম্বরের এই রোটা যেটা, এটা যদি প্রয়োজন নেই, এই যে সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস। আর এই টেবিলটাকে তাহলে আমরা একটা টেবিল নিয়ে এসে আমরা টেবিলের ঘরগুলো হচ্ছে তৈরি করতে পারবো। পাশাপাশি এখন দেখেন নিচে যদি ঘর প্রয়োজন নেই, শুধু ট্যাবে প্রেস করবে, ট্যাবে প্রেস করবো। আবার আরেকটা প্রসেস আছে, এটা হচ্ছে যদি নিচে টেবিল আরেক মানে বাড়াইতে চাই, তাহলে এখানে একটা ক্লিক দিব, লাস্ট ঘরের ঠিক বাহিরে একটা ক্লিক দিয়ে ইন্টার প্রেস করব। আমরা ঘরটা হচ্ছে দুই ভাবে বাড়াইতে পারবো, ঠিক আছে। একটা হচ্ছে লাস্ট ঘরে ক্লিক দিয়ে ট্যাপ প্রেস করব, এই যে ট্যাপ প্রেস করব, এই যে ট্যাপ প্রেস, নয়তোবা হচ্ছে লাস্ট ঘরের বাহিরে ক্লিক দিয়ে ইন্টার প্রেস করব। তাহলে আমরা নিচে ঘর বাড়াইতে পারবো, পাশাপাশি ডানেও ঘর বাড়াইতে পারবো। একটা এখন এই টেবিল গুলাতে যখন বাংলা লিখবো, বাংলা লিখতে গেলে পুরোটা সিলেক্ট করে, সবগুলাতে যদি বাংলা লিখতে চাই তাহলে এই যেভাবে সিলেক্ট করে জাস্ট এখানে বাংলা ফ্রন্ট দিব, শুটুনি এমজি নিকোষ যাই দেন, ঠিক আছে। তাহলে এই যে এখন আমরা যাই লিখবো সবগুলাতে এরকম এই যে বাংলা লেখা আসবে, যাই লিখি সবগুলোতে বাংলা লেখা আসবে, ঠিক আছে। তাহলে এই কার কোনো প্রশ্ন আছে থাকলে আমাকে একজন প্রশ্ন করেন। ভাই আমি জানতে চাচ্ছি এখানে উম, আহ, 3-4টা কলাম আছে, আমি যদি 5টা কলাম করতে করতে চাই তাহলে কিভাবে করবো কিবোর্ড দিয়া? এখন দেখেন এখানে 4টা আছে, এখানে 4টা থেকে আপনি যদি 5টা করতে চান, দেখেন জাস্ট খালি ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে এই যে টেবিলে ক্লিক দিবেন, এখানে ড্র টেবিল আছে, শুধু এই একটা ড্র টেবিল আনে, শুধু খালি আপনি এই যে এখানে এই যে, পারবেন না দেখেন তো, পারবেন না, ডট টেবিল। জাস্ট ড্র টেবিলে গিয়ে একটা ক্লিক দিবেন, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই নাকি, তারিখে চলে যাই। একটু আবার দেখান, আমাদেরকে বের করে দিছিল গ্রুপ থেকে, নেক্সট আবার নেক্সট। দেখান। একটু কথা ছিল যে বাংলা ইংরেজি একই টেবিলে বাংলা ইংরেজি যদি ব্যবহার করি আমরা কিভাবে কি করবো একটু দেখে দিলে ভালো হতো, এই আচ্ছা বিষয়টা বাংলা বাংলা, ইংরেজি একসাথে। আচ্ছা দেখেন এখানে আরেকটা বিষয় হচ্ছে, মনে করেন এই যে, ঠিক আছে, মনে করেন এই সবগুলাতে বাংলা, এগুলাতে বাংলা লিখবো জি সবগুলাতে, বাংলা যদি আপনি লিখতে চান এই সবগুলাতে, তাহলে আপনি এখানে সিলেক্ট করে আপনি বাংলা ফন্ট দিবেন, তাহলে এই সবগুলোতে এখন যা লিখবো সবই কিন্তু বাংলা আসবে, ঠিক আছে। আর মনে করেন এখানে আপনার সব ইংরেজি আছে, আবার এইখানে সব বাংলা, তাহলে এই ঘরে যে বাংলা, আপনি এই ঘরে থেকে এই যে একটা কপি করে জাস্ট একটা ক্যারেক্টার আপনি কপি রাখতে পারেন, অথবা এভাবে পুরোটা সিলেক্ট করতে পারেন, এই পুরোটা সিলেক্ট করে এই যে এখান থেকে আপনি শুটিং এমজি বা চেয়ে দেন, এই যে দেখেন এখন এখানে যা লিখবেন সবই এসে বাংলা, এই যে যাই লিখবেন সবই বাংলা, এখানেই লেখেন যদি সবই বাংলা। যদি একটা আপনার একটা কলামে যদি বাংলা ইংরেজি থাকে, যেমন প্রথম আচ্ছা 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 রোতে ঠিক বাংলা আছে, দ্বিতীয় বুঝতে রোতে পারছি ইংরেজি, বুঝতে পারছি এরকম বুঝতে পারছি। আচ্ছা আপনি বলতেছেন যে প্রশ্ন হচ্ছে এই যে প্রথমটাই ইংলিশ, পরেরটাই বাংলা, পরেরটা ইংলিশ, পরেরটা বাংলা, পরেরটা ইংলিশ। জি জি যদি জি। কখনো এরকম আসে যে একটা বাংলা একটা ইংলিশ, একটা বাংলা একটা ইংলিশ, তাহলে আমরা কি করব, এই যে দেখেন এ পুরোটাকে আমরা মনে করি আমরা করে নিলাম বাংলা, ঠিক আছে, বাংলা যদিও আছে না, আবার একটু try করি।
বাংলা আমরা করে নিলাম, এখন সবগুলা কিন্তু বাংলা, কিন্তু আমার হচ্ছে একটা বাংলা একটা ইংলিশ, একটা বাংলা একটা ইংলিশ। তাহলে প্রথমটা আমরা কষ্ট করে একটু ইংলিশ করে নেই, প্রথমটা এই যে ইংলিশ স্যার, করে নিই। এখন যে বাংলা যখন বাংলা আমরা কি করবো তখন কি সেভ দিতে হবে, কন্ট্রোল এস দিতে হবে নাকি শুধু সিলেক্ট করলেই হবে? আপনি এখানে সিলেক্ট দিয়ে শুটিং এমজিতে আপনি সিলেক্ট করবেন, কারণ এখানে শুধু শুটিং এমজি দিলে আপনি তো এখানে ক খ বা গ গ এগুলো ঠিকভাবে লিখলে হবে না। আপনি এখানে শুটিং এমজি দিয়ে বিজু ভ্যানতে আপনাকে অবশ্যই বিজু ক্লাসিক দিতে হবে, তাইলে যে প্রপার যে লেখাটা এটা আসবে। ক্লাসিক দিব, কিন্তু বলছি যে কন্ট্রোল এস দিতে হবে, মানে ওই ইয়েটা সিলেক্ট করার পরে, ফন্ট না না, সিলেক্ট করার পরে। কিছু করতে হবে না, শুধু আচ্ছা, এখানে সিলেক্ট করার পরে শুধু আপনি ধরেন এখানে আমার ইংলিশ আছে, আমি বাংলা দিব, জি, এখানে জাস্ট ইন্টারপ্রেস করবেন, শেষ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে এখন দেখেন এখানে আমার প্রথমটা আছে কি ইংরেজি, পরেরটায় কি আছে বাংলা, তাহলে 3 নম্বরে ধরেন ইংলিশ ইংলিশ। তাহলে এই ইংলিশ যেহেতু এই প্রথম ঘরের একটা লেটার আমরা কপি করে রাখবো, তাহলে কি হবে এখন দেখেন এখানে আছে কি দেখেন তো বাংলা, কিন্তু আমার এটা লাগবে কি ইংলিশ। এই যে প্রথম যেটা আমি কপি করে রাখছি, জাস্ট এটা পেস্ট করে দিব, পেস্ট করে ইংলিশ লিখবো। তারপরেরটাই ধরেন এটা আছে বাংলা দিলাম, বাংলা আছে। তারপরেরটা এই যে কপি করে রাখছিলাম এটা আমি পেস্ট করে দিব, এই যে ইংরেজি লিখবো। তারপরেরটা মনে করুন যে এই যে বাংলা করা আছে, তারপরেরটা হচ্ছে ওই পেস্ট করে দিয়ে এটা কেটে এই যে ইংলিশ করবো। এটা শর্টকাট বুঝাইলাম, জি ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে তারিখে চলে যাই নাকি? জি জি আচ্ছা, তারিখটা হচ্ছে একটা নিয়োগের, দেখবেন একটা নিয়োগ যখন একটা সার্কুলার দেয় ঠিক ডান দিকে বাংলা ইংলিশ তারিখ থাকে, তো এটা আমরা এটাই তৈরি করব, ঠিক আছে? এটা হয়তো বা অনেকেই পারে না, না দেখলে পারবে না কেউ, যেভাবেই তৈরি করুক। তাহলে আমরা একটু দেখেন, সাপোজ এখানে আমরা হচ্ছে লিখলাম তারিখ, ঠিক আছে? তারিখ লেখে এখানে যে ইনসার্ট মেনু আছে, আমাদের এখানে মেনু বার হচ্ছে টোটাল 9টা। আমার প্রশ্নটা হচ্ছে আমরা যখন অনেক ভালো হবে। আমরা যে টাইপ করি এই টাইপের পরে আমাদের যে ভুলটা হয়, দেখা যাচ্ছে যে আমি 100টা শব্দই লিখলাম, এর মধ্যে 5টা ভুল হয়ে গেল, তাহলে কি আমার এই 5টাও বাদ, মানে এই 5টা বাদ যে 95 হবে, না এই 5টা সহ 100 কাউন্ট করা হবে এবং 5টা যদি ভুল যায় তাহলে তো অ্যাকসেপ্টেড করবে, এরকম বিষয়টা, এই বিষয়টা আসলে কি? এই বিষয়টা হচ্ছে আপনি এটা ক্লাস শেষে বললে ভালোই হতো। আচ্ছা যাক, বলে বলছেন যেহেতু, ঠিক আছে। তাহলে এই সময়ের মধ্যে ক্লাস সবগুলো করানো সম্ভব হবে না, এরকম হলে আমি প্রশ্নের উত্তরটা দিচ্ছি, কিন্তু এরকম প্রশ্ন পরবর্তীতে যদি কেউ করতে চান তাহলে ক্লাস শেষে করেন, ঠিক আছে? আমি বলতেছি, আপনি পরীক্ষা মনে করেন যে দিতে যাবেন 20-20-এ, তো 5 মিনিটে আপনার ক্যারেক্টার লাগবে হচ্ছে 100, তো 100তে আমাদের ভুলটা হচ্ছে 5 মিনিটে, মানে 5টা ভুল করা যাবে। এর এর উপরে করলে 5% উপরে করলে আপনার হচ্ছে পরীক্ষা মানে ফেল করবেন। তো হচ্ছে এই 5টা ভুলের ভিতরে আপনার হচ্ছে 100 ক্যারেক্টার কাউন্ট হবে, ওই 100 ক্যারেক্টারের মধ্যে আপনার জাজ করে দেখাবে যে 5% ভুল করছেন বা 4% 5% ভুল করছেন, এটা মূলত কাউন্ট হবে 100-ই, কারণ আপনি 100 টাইপ করছেন এর ভিতরে 5% ভুল করছেন, ঠিক আছে? 5% ভুল করলে আপনি যে পাস, কিন্তু যদি ক্যান্ডিডেট 20-এ থাকে তখন আপনাকে রেজাল্ট আসবে না। আশা করি বুঝতে পারছেন। আমরা হচ্ছে তাহলে সামনে যাই নাকি? ক্যান্ডিডেট পিছনে থাকলে বলতে বুঝলাম না। আবার আবার বলুন। ভাই ওই কোশ্চেন গুলো সবার শেষে নিয়েন। তাহলে হচ্ছে আমরা মানে ক্লাসটা শেষ করে তখন 4-5 জনের যে কোয়েশন থাকবে প্রশ্নটা করেন, তাহলে সুন্দরভাবে আমরা একটু আলোচনা করতে পারবো, ঠিক আছে? ওকে ভাই, ওকে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই যে তারিখ, তাহলে তারিখটা হচ্ছে আমরা প্রথমে কিন্তু এই দেখেন তারিখটা লিখলাম, তারিখ লেখার পরে আমরা এখানে যে ইনসার্ট মেনু আছে, ইনসার্ট মেনুতে গিয়ে এই যে এখানে দেখেন ইকুয়েশন আছে, এই ইকুয়েশনের নিচে একটা ক্লিক দিব। নিচে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যে এই যে ইনসার্ট নিউ ইকুয়েশন, এখানে একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে এই যে এখানে দেখেন ফ্র্যাকশন আছে, ওই ফ্র্যাকশনে একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে প্রথম ঘরটায় ক্লিক দেওয়ার পরে এখানে ধরেন এখন মনে হয় যে শ্রাবণ মাস, শ্রাবণে কত তারিখ এটা সঠিক জানি না, তবে ধরেন এখানে মানে যে কোনো একটা, ধরেন যে 5-এ, এখানে ইংলিশ, আচ্ছা ইউনিকোড করে নেই, 5-এ যে ভাদ্র বা 1433। আর এই যে উপরে যে আমি লেখলাম, লেখার পরে জাস্ট
এরো বাটন 4টা যে আছে, নিচে যে এরো বাটন আছে এটাতে একটা ক্লিক দিব, এই যে নিচে এরো বাটনের নিচেতে একটা ক্লিক দিলে নিচে চলে যাবে অটোমেটিকলি। তখন শুধু কন্ট্রোল অল্টা ভিতে প্রেস করে ফ্রন্টটা ইংলিশ করে আমরা, আজকে কত তারিখ, 29 এই যে জুলাই 2026, এই যে দেখেন এই কাজটাই আমরা হচ্ছে জাস্ট এখন কি করব, এটাকে একটু অ্যালাইনমেন্ট দিব। অ্যালাইনমেন্টটা কিভাবে দিব, সিলেক্ট করে কন্ট্রোল আর, সিলেক্ট করে কন্ট্রোল আর অথবা এখানে একটা ক্লিক দেবো এই জায়গায়। আশা করি, আর যদি না বুঝেন তাহলে আমি আপনাদের আবার বোঝাবো। এই যে দেখেন, আবার একটু বলেন ভাই। প্রামাণিক আমি মনিরা আমি একটু ক্লাসে আছি, হ্যাঁ অনলাইনে, পরে ফোন দিচ্ছি। তার হচ্ছে এই কাজটা একটু দেখাই আবার, এটা হচ্ছে আমাদের সার্কুলারে অথবা বিভিন্ন নিয়োগে বা ডাটা এন্ট্রি কাজে অনেক সময় দিয়ে দিলে আমরা সহজ কাজটা পারি না। ভাই একটু এটা জুম হচ্ছে করা যায় কিনা, একটু জুম করেন তো স্ক্রিনটা। আচ্ছা আচ্ছা, ওই জুম করতে চাচ্ছেন, ঠিক আছে। এই যে, আমি যে ক্লাস নিচ্ছি আমার কাছে কিন্তু মাউস নাই, আমি কিন্তু ল্যাপটপটা ক্লাস নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরে হচ্ছে ভাই আপনি তো আমি যে আপ- অবস্থান থেকে আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি, যদি এটা দেখতে পাইতেন তাহলে বলতেন যে ঠিক আছে ভাই আপনি, ঠিক আছে। মানে আমার এখানে একটা কিবোর্ড নাই, একটা মাউস নাই, একটা মনে করেন যে কারেন্ট চলে গেলে ব্যাকআপ নাই, তো মানে একটু দূরে আছি তো, ওই স্যার নতুন একটা আপনি তো জায়গায়। হৃদয় স্যার আপনি তো শিখেছেন যে মাউস না থাকলে তখন কি করবেন, ওইটা আমাদেরকে তো আপনি শিখেছেন তো, অবশ্য আপনি তো মাউস লাগে না। বুঝতে পারছি ভাই, আপনি ক্লাস আসছেন কেন, আপনি চাকরিজীবী, ঠিক আছে আমরা ক্লাস করি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই যে তারিখ লিখলাম, তারিখ লিখে এই যে তারিখ লেখা শেষ করলাম। তারিখ লেখা শেষ করার পরে আমাদের যেটা প্রয়োজন, এটা হচ্ছে এই ইনসার্টে যাব। এই যে ইনসার্টে ক্লিক দিয়ে আমরা হচ্ছে এই যে এখানে দেখেন একটা পায়ের চিহ্ন আছে, এই যে উপরে পাই, এই যে দেখেন পায়ের চিহ্ন আছে, দেখেন দেখতে পাচ্ছেন, এই যে পায়ের চিহ্নের ঠিক নিচে একটা এরো বাটন আছে, এই এরো বাটনে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা এই যে একদম নিচে চলে যাব। নিচে চলে গেলে এই যে ইনসার্ট নিউ ইকুয়েশন, এখানে একটা ক্লিক দিব। এখানে একটা ক্লিক দেওয়ার পরে আমরা এই যে এখানে এই যে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনে একটা ক্লিক দিব। ক্লিক দিলে এই প্রথম যে ঘরটা আছে এটাতে একটা ক্লিক দিব। দেওয়ার পরে এই যে এরকম আসবে, এরকম আসার পরে ঠিক প্রথম ঘরটা একটা ক্লিক দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে বাংলা লিখবো, যেহেতু বাংলা থাকে বাংলা লিখবো। এই যে আমি বাংলা লিখি, এই যে একটু এতটুকু জায়গা লেখার পরে আমাদের কাজ হচ্ছে, শোনা যাচ্ছে না মাউস, তো ভাই, খুব আস্তে শোনা যাচ্ছে। আস্তে শোনা যাচ্ছে, সাউন্ড কম কিনা। আমার এখানে ঠিক আছে তো সাউন্ড ভাই, যার আসতে শোনা যাচ্ছে উনি স্যার একটু সাউন্ড ঠিক আছে, মাইক্রোফোনটা সাউন্ড একটু ঠিক আছে, ওনার ওখানে সমস্যা। ও আচ্ছা আপনার আচ্ছা, সাউন্ড আমি ঠিক তো আছে বলি স্যার। যে ঠিক থাকার কথা। আচ্ছা, তাহলে আমরা এতটুকু কাজ করার পরে আমাদের যে এরো বাটন আছে, এরো বাটনের ঠিক নিচেরটা একটা ক্লিক দিব, নিচে ডাউন, এরো বাটনের নিচেরটা একটা ক্লিক দিলে আমাদের এই যে কার্সরটা আছে এটা নিচে চলে যাবে। এই যে নিচে চলে গেছে, আমি নিচে একবার এরো বাটনের নিচেরটা ক্লিক দিছি, তখন নিচে চলে গেছে। এখন জাস্ট খালি ফ্রন্টটা চেঞ্জ করব, কন্ট্রোল অল্টা ভি, ব্যাটের ভি একবার প্রেস করব, তারপরে ইংলিশ লিখবো। ঠিক আছে, এটা করার পরে আমরা এটাকে সিলেক্ট করব, এই যে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল আর দিব, কন্ট্রোল আর দিয়ে কন্ট্রোল F2, মানে প্রিন্ট প্রিভিউ, দেখতে পাচ্ছেন। এই যে এখন দেখেন, এই যে মানে আমার জুম ক্লাসের জন্য দেখা যাচ্ছে না আর কি, তো এখন কি পারবেন? নিচে যাওয়াটা বুঝি। জি পারবো। হ্যাঁ জি ভাই, পারবো পারবো। ভাই বাংলা লিখার পর আমার নিচে আন্ডারলাইন বর্ডারটা তো আসলো না। এটা হচ্ছে আমি বলি, আপনি মনে হয় ভুল করছেন, আমি যেভাবে গেছি সেভাবে গেছেন। জি ওভাবেই তো গেলাম। আচ্ছা, গেলে তো হওয়ার কথা। আচ্ছা আমি আবার দেখাই, ঠিক আছে, যেহেতু পারতেছেন না, আমি একটু আবার দেখাই, একটু ভালো করে খেয়াল করেন। তারিখটা সিলেক্ট করার পরে ওটা সরাবো কিভাবে আর একবার দেখাই দেন। আচ্ছা আমি আবার দেখাই, এই যে আমরা তারিখ লিখবো, ঠিক আছে।
ও তা কারা যেন ক্লাসের মধ্যে আজকে খুব আসতেছে। ডিস্টার্ব সাউন্ড আসতেছে। এই মিউট রিমুভ ভাই করে দিব যাদের নাকি? মিউট করা নাই ওদেরকে রিমুভ করে দেন ভাই। নয়েজ আসতেছে বাইরে থেকে, খুব বাজে বাজে নয়েজ আসতেছে। হুম, আমি মিউট করে দিয়েছি, সমস্যা নেই। আমি চাই কি জানেন, যে সবাই ক্লাসটা করো, কিন্তু যার যার জায়গা থেকে মিউটে থাকতে বলছে অনেকবার, তারপরও তারা হচ্ছে হচ্ছে মিউটে নাই। তো এই জিনিসটা বোঝা উচিত যে এখানে অনেকগুলো, এই যে 86 জন লোক আছে, তো 86 একজন মানুষের যখন লাউড হয়, তাহলে এই পুরো ক্লাসের 86 জনের সমস্যা, এই জিনিসটা তো বুঝতে হবে নিজে। আচ্ছা, তাহলে তারিখ লিখলাম। এই তারিখটা লেখার পরে আমরা হচ্ছে যে ইনসার্টে যাবো। ইনসার্ট, এই যে ইনসার্ট একটা ক্লিক দেওয়ার পরে আমরা একদম ডানে যাব। ডানে, ডানে গিয়ে এই যে পাই চিহ্ন, পাই চিহ্নর এই যে নিচে আছে এরো বাটন, এই এরোতে একটা ক্লিক দিব। দিয়ে একদম নিচে যাব। নিচে, নিচে গিয়ে এই যে নিউ, এই যে ইনসার্ট নিউ ইকুয়েশন, এখানে একটা ক্লিক দিব। দিয়ে এই যে আমরা এই যে এখানে আছে ফ্রাকশন, এই যে ফ্রাকশন, উপরে দেখেন এই যে ফ্রাকশন, এই ফ্রাকশনে ক্লিক দেন নাই এইখানে, এই জন্য আপনাদের হয়নি অনেকের। এই ফ্রাকশনে একটা ক্লিক দিব। ফ্রাকশনে ক্লিক দিয়ে এই যে এইখানে একটা ক্লিক দিব, প্রথম করে দেওয়ার পরে এরকম দুইটা ঘর আসবে। আসার পরে প্রথম করে একটা ক্লিক দিব, দিয়ে আমরা বাংলা লিখবো। এই বাংলা লিখবো। এই বাংলা এতটুক লেখার পরে আমাদের কাজ হচ্ছে, আমরা কি করব, এই যে এরো বাটনের নিচেরটা আমরা চাইলে এখানে মাউস দিয়ে ক্লিক দিতে পারি, কিন্তু আপনি যখন মাউস দিয়ে এখানে ক্লিক দিবেন নিচের ঘরে, তখন পড়লেও পড়তে পারে, নাও পড়তে পারে। ওই সন্দেহর জন্য এরো বাটনের ঠিক নিচেরটা প্রেস করব। এর বাটনের ঠিক নিচেরটা একবার ক্লিক দেবো। এই যে এর বাটনের নিচেরটা ক্লিক দেওয়ার পরে সোজা নিচে চলে আসবে। তখন ফন্টটা চেঞ্জ করব, কন্ট্রোল অল্টা ভি, তারপরে ইংলিশ দিব। আশা করি এখন বুঝতে পারছেন। জাস্ট এখন এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল আর দিব, ডানে চলে যাবে। ঠিক আছে, তাহলে তারিখ কি পরবর্তী, সবসময় ডানে রাখবো না? এটা না, এটা যখন আপনি এভাবে তৈরি করছেন, কিন্তু স্যারে যদি বলে এটা ডানে নাও, এই যে আমি আরেকটু সহজ করে দিই জিনিসটা। এগুলো তো বেসিক ক্লাসের অংশ কম্পিউটারে, তো আমরা পারি না বিদায় এটা এরকম করতে হচ্ছে। এই যে এটা, মনে করো আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, এই যে এটা সিলেক্ট করার পরে, এটা সিলেক্ট করার পরে যদি মনে হয়ে যায় ডানে নেব, তাহলে কন্ট্রোল আর। যদি মনে হয় এটা মাঝখানে রাখবো, কন্ট্রোল ই। যদি মনে হয় যে এটা হচ্ছে লেফটে রাখবো, তাহলে কন্ট্রোল এল। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে অ্যালাইনমেন্ট। ঠিক আছে, তাহলে হচ্ছে, আশা করি এখন পারবেন নাকি? তাহলে আমরা সামনে বাড়ি। জি ভাই, ইনশাল্লাহ সামনে বাড়ি। জি ভাই, এখন পারবো। আর এই যে ওই যে তারিখ লেখা যায় যে একটু ইটালিকের মতো বোঝা যায়, ওইটারে কি সোজা ইয়া করার কোন সিস্টেম আছে? ইতালিকের মতো, দেখি দাঁড়ান তো, ইতালিকের মতো বোঝা যাচ্ছে যে, ইতালিকে আপনি যখন বোঝা যাবে ইতালি, তখন এখানে ক্লিক দিয়ে ইতালিকটা উঠাই দেন, এই যে আই ক্লিক দেন বা কন্ট্রোল আই দেন, তাহলে চলে যাবে। দাঁড়ান আমি একটু বড় করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ধন্যবাদ ভাই। বুঝতে পারছেন, মানে এই যে এখানে ক্লিক দিয়ে এই যে এখন কন্ট্রোল আই দিবেন, নয়তো বা এই যে এখানে ক্লিক দিবেন, তাহলে চলে যাবে। তাহলে পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের যে টপিক, পরবর্তীতে ধরেন আমরা পেজ সেটআপটা দেখি নাকি, পেজ সেটআপটা গুরুত্বপূর্ণ। আমরা এখন দেখবো হচ্ছে পেজ সেটআপ। ভাই আমার একটা প্রশ্ন ছিল একটা। একটু 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 আমরা হচ্ছে এখন দেখবো যেটা, এটা হচ্ছে পেজ সেটআপ। তো পেজ সেটআপ জিনিসটা আমরা আসলে কিভাবে কি করব, এটা হচ্ছে নতুন একটা পেজ নিলাম। এখন দেখেন, একটা পেজ, একটা পেজে, একটু 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 থাকেন, আমি সাইমা,
সাইমা, তুমি বাবুরে নিয়ে দূরে যাও, ওইদিকে যাও, বেডে যাও। ঠিক আছে ভাই, দুঃখিত আমি একটু লেট হলো। তো হচ্ছে এটা একটা পেজ। তো এই পেজের দেখেন আমার চারিদিকে 1 ইঞ্চি ফাঁকা আছে, ঠিক আছে? বা একটা পেজকে দেখেন, এই যে চারিদিকে আমার যে এই রোলারটা আছে, অনেকে তো এই যে এখানে দেখেন রোলার আছে একটা, এই যে এই পাশে আছে 1 ইঞ্চি, এই যে এই পাশে আছে এই যে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, মানে একটা পেজের চারদিকে 1 ইঞ্চি করে আমার দেওয়া আছে। তো দেখবেন যখন স্ট্যাম্প পেপার আমরা প্রিন্ট দিতে যাই, তখন হচ্ছে ঠিক 4 ইঞ্চি উপরে ফাঁকা থাকে। তো এই জিনিসটা আমরা দেখব এই যে পেজ সেটআপ অথবা কন্ট্রোল F2 তে গিয়ে এই যে পেজ সেটআপে চলে যাও। এখন এই পেজ সেটআপে দেখেন এই যে টপ, এই টপ মানে হচ্ছে একটা পেজের উপরে কতটুকু ফাঁকা, লেফট মানে হচ্ছে এই যে দেখেন, তারপরে বটম মানে নিচেরটা, লেফট মানে বামে, আর রাইট মানে হচ্ছে ডানে। তাই আমরা হচ্ছে এই যে দেখেন যদি মনে হয় এখানে উপরে 4 ইঞ্চি দিব, তাহলে এই যে টপে 4 ইঞ্চি দিয়ে জাস্ট এই যে এন্টার দিব। এখন দেখেন এই পেজটা এই যে দেখেন অটোমেটিকলি 4 ইঞ্চি নিচে কার্সরটা নিচে নেমে গেছে, ঠিক আছে? সাইমা, বাবুরে নিয়ে ওইদিকে যাও, ওইদিকে যাও। আমার কথা কি বোঝা যাচ্ছে? তো হচ্ছে আমরা কি করব এটা, এই যে অথবা এখান থেকে দিতে পারবো পেজ সেটআপ, এই যে পেজ লেআউটে ক্লিক দিয়ে এই যে পেজ সেটআপ এই যে এখানে লেখা আছে, এই যে এখানে একটা ক্লিক দিয়ে এই অপশনটা আনবো। এই যে টপে যদি মনে হয় যে 2 ইঞ্চি দিব, এই যে 2 দিব, বা যদি মনে হয় যে লেফট হচ্ছে আমি একটু 0.5 দিব, এভাবে দিয়ে যে ইন্টার দিব, এই যে দেখেন তাইলে এই যে উপরে 2 ইঞ্চি হয়েছে। আর এই আচ্ছা, তা এখন হচ্ছে আমাদের এই পেজ, একটা পেজের আমরা চারিদিকে মার্জিন কমাইতে বামাইতে পারবো কি? একজনে বলুন তো একটু, জি ভাই, জি পারবেন? জি পারবো। জি। এই এখানে যে আরো দেখেন, 2টা অপশন আছে, একটা হচ্ছে গাটার, ভাই একটা এখানে হচ্ছে কি গাটার। নির্দিষ্ট এই দুইটার কি আমরা কোনো কাজ করব না, এই দুইটা আমি লিখে দিব? মার্জিন দিতে ভাই বলে পেজ ওনারা নাম্বারটা দেখান, যখন পেজ পরীক্ষার নাম্বার। সময় ও পেজ নাম্বার, আচ্ছা আপনি আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে পেজ নাম্বার হচ্ছে দেখেন এই পেজটা হচ্ছে আমার কোনো নাম্বার নাই, এখানে আমি আরেকটা পেজ নিলাম এখানে, ঠিক আছে? এই যে কন্ট্রোল ইন্টার দিয়ে, তাহলে এখানে 2টা পেজ আছে। এখন এই পেজ নাম্বার হচ্ছে এই যে দেখেন ইনসার্টে ক্লিক দেন, ইনসার্টে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেখেন একটা পেজের, দেখবেন যে যখন আমরা একটা বই পড়ি এই নাম্বারটা ঠিক এই যে উপরে দেওয়া থাকতে পারে, মাঝখানে দেওয়া থাকতে পারে, একদম নিচের মাঝখানে থাকতে পারে, ডানে থাকতে পারে, বামে থাকতে পারে। তো এই জিনিসটা আমি একটু দেখে দিই। এই যে এখন পেজ নাম্বার দেওয়ার জন্য আমরা হচ্ছে এই ইনসার্ট একটা ক্লিক দিব, ইনসার্টে ক্লিক দেওয়ার পরে আমরা এই যে এখান থেকে ডানে যাব, ডানে গিয়ে এই যে এখানে আছে পেজ নাম্বার, পেজ নাম্বার একটা ক্লিক দিব। কিন্তু এই পেজ নাম্বারটা আমরা দিব কোথায় এটা আগে আমাদের দেখতে হবে। আমি যদি একদম নিচে দেই, নিচে দেওয়ার পর এই দেখেন বটম, এই যে এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর আমরা আসলে মাঝখানে দিব নাকি ডানে দিব নাকি বামে দিব, এই যে ধরুন মাঝখানে দিব, আমি এই যে মাঝখানে ক্লিক দিলাম, কারণ অটোমেটিক দেখেন এখানে যে কটা পেজ থাকবে, আমি পেজ 2-1টা আরো তৈরি করি। এই দেখেন যে কটা পেজ আমি তৈরি করলাম, একটু বড় করে দেখাই, এই যে দেখেন এখানে এই যে পেজগুলো যে দেওয়া আছে, এই দেখেন এখানে 1 নাম্বার পেজ, এই যে এখানে 2 নাম্বার পেজ, এইখানে 3 নাম্বার পেজ। তো এখন মনে হলো মাঝখানে না, আমি এটাকে ডানি দেব। তাহলে আমরা আবার সেম ভাবে যাব, ইনসার্ট, পেজ নাম্বার, এই যে টপ, তারপরে হচ্ছে এই যে নিচেরটা। এখন দেখেন পেজ নাম্বার সবগুলো আমার কই